সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই মুখোমুখি সরকার ও বিরোধী দল। জনগণের সাথে প্রতারণার অভিযোগ তুলেছে দুই পক্ষই। সংসদ শেষে বিরোধী দলীয় উপনেতা বলেন, গণভোট না মেনে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে যোগ না দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে বিরোধী দল। সংসদে প্রথম দিনেই ওয়াকআউট করেছে বিরোধী জোট। মোহন ইসলামের রিপোর্ট। সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই মুখোমুখি সরকার ও বিরোধী দল। বেসরকারি দিন বিলানোর অভিযোগ তুলে ওয়াকআউট করে বিরোধী দল। সবকিছু আলোচনা করা দরকার। পরে ব্রিফিং করেন তাদের উপনেতা। তিনি অভিযোগ করেন, বিএনপি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপি এখন বলছে যে গণভোট সংবিধান কাভার করে না। যদি গণভোট সংবিধান না করে তাহলে ইলেকশনও কাভার করে না। বিএনপির আজকে 2/3 মেজরিটির যে সরকার, এটাও কাভার করে না। গণভোট যদি অবৈধ হয় তাহলে ওনারা কিন্তু আর বৈধ থাকেন না। আর বাহানা দেখিয়ে ওয়াকআউট না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিরোধী দলীয় উপনেতা বলেন, ওয়াকআউটের পেছনে যুক্তি আছে। আমরা কোনো অজুহাতে আসি নাই, আর এটা কোনো ছোট বিষয় নয়। অধিকাংশ জনগণের যে সিদ্ধান্তের বাস্তবায়নের যে প্রয়োজনীয়তা এবং অপরিহার্যতা, এটাকেই আফোর্ড করেই আমরা আজকে বেরিয়ে আসছি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেন, উল্টা বিরোধী দল জাতির সাথে প্রতারণা করছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করতে প্রস্তুত। এখানে গণভোটের যদি কোনো গণরায় সম্পর্কিত তাদের বক্তব্য থাকে, তারা এই কমিটিতে এসে বলতে পারে। সুতরাং আমরা প্রতারণা করছি না, বরং তারা জনগণকে বঞ্চিত করছে। আর সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বিরোধী দলকে আহ্বান জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকলকে আহ্বান করতে চাই, একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সেই সমস্যার সমাধান করব। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৯ জনের মৃতদেহ দেশে পৌঁছেছে। এর মধ্যে ৭ জনের মরদেহ পৌঁছেছে তাদের গ্রামের বাড়ি নওগাঁর আত্রাইয়ে। অন্য ২ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর বাগমারা উপজেলায়। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে ৭ জনের মরদেহ আত্রাই উপজেলায় পৌঁছায়। এ সময় স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। মরদেহগুলো শেষবারের মতো দেখতে আত্রাই থানা কম্পাউন্ডে ভিড় করেন স্বজন ও এলাকার মানুষ। এদিকে প্রশাসন জানিয়েছে, সকাল ১০টায় জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে ৭ জনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে। সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার রয়েছেন ১১ জন এবং সদর উপজেলার ১ জন। প্রশাসন জানিয়েছে, বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, জানাজা কখন শুরু হবে এবং মরদেহগুলো কখন পরিবারের কাছে হস্তান্তর করা হবে, জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ চৈতি। আপনাকে জানিয়ে রাখি যে সৌদি আরবের সোফা কারখানায় যে 13 জন নওগাঁর মারা গিয়েছেন অগ্নিদগ্ধে, সেই তার মধ্যে কিন্তু এখন 7 জনের পরিচয় শনাক্ত হওয়ার পর কিন্তু তাদের মরদেহ সরকারের মাধ্যমে অর্থাৎ প্রশাসনের মাধ্যমে কিন্তু নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 7 জনের কফিন রাখা হয়েছে এবং 10টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখানে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের মাঠে কিন্তু আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে মানুষেরা কিন্তু শত শত মানুষ কিন্তু এখানে এসেছেন নামাজ অনুষ্ঠিত শরীক হওয়ার জন্য। তারা কাতারে দাঁড়িয়ে গেছেন, কিন্তু নিহতের যে পরিবার আছে তারা কিন্তু একটু মানুষের কাছে ক্ষমা চাচ্ছেন এবং তাদের জন্য যে দোয়া চাচ্ছেন যেন তারা যেন বেহেশতবাসী হন, এই জন্য কিন্তু তারা ক্ষমা চাচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন শত শত লোক কিন্তু এই জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু এসেছেন, হাজার হাজার শত শত মুসল্লিরা। আপনি দেখতে পাচ্ছেন যে এই কফিনে কিন্তু এই যে রেমিটেন্স যোদ্ধারা 7 জন কিন্তু এখন পর্যন্ত এখানে রাখা হয়েছে। আরো বাকি যে 4 জন আত্রায়, তাদের পরিচয় এখনো শনাক্ত হওয়া।
তন্ময়, শুনছিলাম আমরা আপনার কাছ থেকে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, আমাদের সাথে নওগাঁ থেকে ছিলেন এতক্ষণ সহকর্মী তন্ময় ভৌমিক। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ রেডিও ইউটিউব চ্যানেল, থাকুন ৭১ এর সাথে।